তিন নম্বর সার আমাদের যে গ্রুপ আছে গ্রুপ এই গ্রুপগুলো কি করবো করা অকাল্য সফর আমাদের যে নখ আছে না এই নখগুলো কি করা ছোট করা আর আমাদের গোবরের নিচে যে লোম আছে না এই লোমগুলো উপড়ে পড়া দেখুন এগুলো প্রত্যেকটার মধ্যে বর্তমান সায়েন্স আছে কিভাবে শ্রীমান যারা সব না করায় এই যে সপ্তাহটা যারা সপ্তাহটা কেন করায় সপ্তাহের সামনে একটা আমাদের যারা পুরুষের মধ্যে একটা চামড়া আছে সামনে ওই চামড়াটা কেটে ফেলে ওইটা কাটার কারণে কি হয় ওটা যদি না কেটে দেখা গেল ক্যামব্রিজ ইউনিভার্সিটির মধ্যে কিছু ক্যান্সার রোগী নিয়ে গবেষণা করলো ওদের ক্যান্সারটা কেন হচ্ছে ক্যান্সার দেখলো ওদের খরচা না করার কারণে ওদের অবাঞ্ছিত চামড়াটা থাকার কারণে ওই চামড়ার সাথে কতগুলো লালা জমে আপনার সাদা সাদা কতগুলো আবরণ জমে ওই আবরণ থেকে ক্যান্সার হয় তখন থেকে তারা কি করলো ওই খ্রিস্টানদের সন্তানদেরকে খরচা করা শুরু করলো এই খরচা করা মানে কি ক্যান্সার থেকে নিজেকে রক্ষা করার একটা মন্ত্র অদৃষ্টিক দা যে অবাঞ্ছিত রোগ আছে এগুলো সেট করা মন দিয়ে ফেলা এই যে মনটানো এগুলো যদি থাকে এগুলো আপনার একটা আমাকে একবার প্রশ্ন করলেন বলে কিন্তু বলে আপনারা যে পুজো করেন পুজোটা করেন আপনারা কি কারণ পায়েসার কারণে তো পায়েটা খুব দিক থেকে বের হয় পায়খানা রাস্তা দিয়ে আপনারা পায়খানা রাস্তা দিয়ে বাইরে যান এজন্য পুজো করেন তো আপনারা পায়খানা যে আপনার পায়খানা রাস্তা আছে এটা না বন্ধ করবেন এটা না করে আপনারা বুকের দোয়া এখন আমার এর আগে একটা হেদায়া আছে যেটা এটা কেন বলা হয় তো আপনার একজন মানুষের শরীরের মধ্যে যে জীবাণু প্রবেশ করে এক নাম্বার জীবাণু প্রবেশ করে হাত দিয়ে আপনি হাত এখন কিছুক্ষণ টেবিলে রাখবেন কিছুক্ষণ পর গাড়িতে রাখবেন এই বিভিন্ন জায়গায় থেকে জীবাণু হয়ে আপনার হাতের মধ্যে রাখে এই জন্য রসুলাল্লাহ বলেন তোমরা ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম কি করবা হাত পরিষ্কার দিয়ে নাক দিয়ে আমরা ঘুরে যাওয়ার সময় মাস্ক দিই ডাক্তার বলে আপনি মাস্ক ইউজ করেন আমরা ধুলাবালি করে এই যে নাক দিয়ে ঢুকছে এই যে আপনার জীবাণু থেকে বাঁচার জন্য তাহলে নাকটা আমরা মুখটা ঢেকে রাখি চোখটা ঢেকে রাখি আমাদের পা দিয়ে জীবাণু প্রবেশ করে আমরা পাটা অনেক জায়গায় রাখি যেটা পা ধুয়ে ফেলি আমাদের এই মাথার চুলগুলো অনেক সময় ধুলাবালি কাজ করে এই মাথার ধুলাবালি আমাদের জীবাণু টাচ করে এই জন্য আমরা মাথাটা মাসে করি কিন্তু জীবাণু প্রবেশ করে শরীরের হাত দিয়ে চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে পা দিয়ে আর জীবাণু বের হয় পায়খানা রাস্তা দিয়ে তো যেদিকে জীবাণু বের হয় ওদিকে তো বের হয়ে গেল ওইদিকে জীবাণু প্রবেশ করার কোনো সম্ভাবনা নাই তবে এক সময় ওইদিকে জীবাণু প্রবেশ করে তখন সমকামিতা করলে ওইদিকে জীবাণু প্রবেশ করে আর স্বাভাবিকভাবে একজন মানুষের অঙ্গে যেই জীবাণু প্রবেশ করে সেটা হচ্ছে হাত নাক চোখ মুখ দিয়ে আর যারা নিয়মিত একদিনে 5 বার ওযু করবেন রাসূলুল্লাহ বলেন ওই মানুষটাকে 100% মুক্ত রেখে তাহলে আমি যেটা বলতে চেয়েছিলাম এই যে ইসলামের যে ফিতনাগুলো আছে খতনা করা বগলের নিচে লোকগুলো কোপড়ে করা লোকগুলো ছোট করা এখন অনেক মানুষ আছে লোকগুলো এত লম্বা রাখে তোমার নাম কি আব্দুর রহমান তোমার আমার নাম কি আব্দুল্লাহ তুমি তো মুসলমানের বলে হ্যাঁ তুমি তো মুসলমানের মেয়ে হ্যাঁ তোমার নখগুলো লম্বা কেন তুমি কি জানো না মুসলমানদের ফিতনাত কি মুসলমানদের ফিতনাত হচ্ছে নখ ছোট করা আর নখ দিয়ে জীবাণু প্রবেশ করে নখগুলো জীবাণু কালেক্ট করে তারপর এখন দেখা যায় আর ওই ফাইউল্লিহিয়া দাড়িগুলো লম্বা করা